সমুদ্র প্রকৃতির এই সুন্দর উপহার। ছোট ছোট জলকণা একত্রিত হয়ে সৃষ্টি হওয়া বিশাল এক জলরাশি। সমুদ্রের বিশালতা আমাদের উপলব্ধি করায় যে কোনো কিছুই তুচ্ছ নয়। সমুদ্রের এই বিশালতার মাঝে যে কত রহস্য লুকিয়ে রয়েছে তার কোনো হিসাব নেই। তাই তো সমুদ্রের এই বিশালতার রূপ দেখতে আমরা গিয়েছিলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার পৌঁছে আমরা উঠেছিলাম সুগন্ধা বিচের কাছে হোটেল সামস প্লাজা নামের একটি হোটেলে। একটা সোফা আছে, সাইডে টিভি দেওয়া আছে। আমাদের দুটো কিং সাইজ বেড, 4 জন থাকতে পারবে। পার নাইট ভাড়া পড়েছে 2500 টাকা। বন্ধুরা, আপনাদের একটু ওয়াশরুমটা দেখাই। এইটা হচ্ছে ওয়াশরুম। যে কমোড দেওয়া আছে, পাশে একটি বেসিং, একটি ব্যালকনি। পাশ থেকে আপনার মেইন রোডের ভিউটা দেখা যায়। সামনে কিছুটা জায়গা আছে, আপনারা দেখুন। হ্যালো মায়াবী বন্ধুরা, আমরা চলে এসেছি কক্সবাজার। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা সুগন্ধা বিচের দিকে যাব। সেখানে আমরা ঘুরবো এবং যেহেতু কক্সবাজার আসছি অবশ্যই সাগরে নামবো। আমরা সবাই খুবই এক্সাইটেড। তাহলে বন্ধুরা চলুন আমরা তাহলে যাই সুগন্ধা বিচের দিকে। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব এবং দেখাবো সাগরের সৌন্দর্য। আমরা আছি কক্সবাজার মেইন রোডে, আর আমাদের হোটেল ছিল ঠিক পেছনে। এই যে পেছনে আমাদের হোটেলটি, আর এখানে অনেক হোটেল আছে। এখানে অনেক হোটেল আছে, দেখুন আপনারা। প্রচন্ড রোদ, গরমও আছে, প্রচন্ড রোদ, গরমও আছে। এই যে আমার ছোট ভাই রাজু, তার অলরেডি তার খিদে লেগে গেছে। আমরা এখনো লাঞ্চ করিনি, আমরা করবো, লাঞ্চ করব। আমরা আগে বিচের দিকে যাই, তারপর আমরা লাঞ্চ করব। এই যে এই রোডটা থেকে হচ্ছে বিচের দিকে যেতে হয়, আপনাদের দেখাই। এইটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টের রোড। এই যে সামনে হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট। এই যে সামনে সুগন্ধা বিচ পয়েন্ট। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের হাজার পর্যটকের আগমনে মুখরিত কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আগত পর্যটকরা সমুদ্রের এই বিশাল জলরাশিতে নিজের শরীর ভিজিয়ে নিজেকে মুগ্ধ করে নিচ্ছে। বন্ধুরা, আপনারা যে জলযানটি দেখতে পাচ্ছেন এটির নাম ওয়াটার জেট। এটির দুটি প্যাকেজ আছে, একটি লং রাইড 1200 টাকা আর শর্ট রাইড 600 টাকা। আপনারা রাইড করলে অবশ্যই দর কষাকষি করে নেবেন। আমি একবার কুয়াকাটায় রাইড করেছিলাম, অনেক এক্সাইটিং ছিল। বন্ধুরা, আমি আছি এখন সাগরের মধ্যেই। এক অন্যরকম অনুভূতি, সত্যি বন্ধুরা, এক অন্যরকম অনুভূতি। সৃষ্টিকর্তার কি মহান সৃষ্টি দেখুন।
অসীম সাগর, যার কোনো সীমা নেই। আর এই যে টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলিও ভাড়া পাওয়া যায়। যারা অনেকে সাঁতার জানে না কিংবা উত্তাল ঢেউ থাকলে এই টিউব নিয়ে সাগরের অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তারা যে টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভাড়া ঘন্টা 100 টাকা। আপনারা যখন সমুদ্র সৈকতে হাঁটবেন তখন আপনারা এরকম ছোট ছোট ঝিনুক ছোট ছোট ঝিনুক দেখতে পাবেন, ছোট ছোট ঝিনুক দেখতে পাবেন। এই ঝিনুকগুলো অনেকে কুড়িয়ে বাড়ি নিয়ে যায় সাজিয়ে রাখার জন্য। আসলে এগুলো কোনো কাজে আসে না, স্মৃতি হিসেবে। ভাইয়া রাইড রাইড কত করে, কেমন কি? চোখে দিলে 300 টাকা, হাফ চোখে দিলে 200 টাকা কন্ট্যাক্ট করবেন। বুঝি নাই, হ্যাঁ? আরেকবার একটু বলেন। আমাদের বড় চোখে দিলে 300, হাফ চোখে দিলে 200 কন্ট্যাক্ট করবেন। বড় চক্কর কত দূর যাবেন? একদম সিগাল দিয়ে ঘুরে আসবেন। শ্রীগাল 300 আর হাফ চক্কর কত? 200। আচ্ছা বন্ধুরা, দেখলেন আপনারা এই ঘোড়াটি, দুটো প্যাকেজ না, এখন না, না এখন না, পরে পরে যাবে না। বন্ধুরা দেখলেন, আমি এই ঘোড়ার যে মালিক আছে তার সঙ্গে কথা বললাম। এদের দুটি প্যাকেজ আছে, ফুল চক্কর আর হাফ চক্কর, এদের এদের দেওয়া নাম অবশ্য। এদের দুটি প্যাকেজ হচ্ছে, এখান থেকে শ্রীগাল নামে একটি হোটেল আছে এই দূরে দূরে, সেখানে পর্যন্ত যদি যাওয়া হয় তাহলে 300 টাকা, আর তার হাফ, যে তাদের হাফ চক্কর যেটাকে বলে, সেই পর্যন্ত গেলে তারা নিবে 200 টাকা। তা আমি কোনো রাইড করিনি, পরে দেখবো। আমরা এখন একটু আশেপাশে ঘোরাঘুরি করছি, পরে দেখছি যদি আমি রাইড করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সমুদ্রের পাড়ে কিছু যুবক ফুটবল খেলায় মেতেছিল। সেই সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই রাজুও তার ফুটবল কৌশল কিছুটা দেখাতে লাগলো। বন্ধুরা এখন অবশ্য ভাটার সময়, এখন স্রোতের স্রোতের প্রবাহটা একটু কম। যখন জোয়ারের সময় আসে স্রোতের প্রবাহটা তখন বেশি থাকে এবং স্রোতটাও অনেক জোরে আসে। যখন এখন তো ভাটার সময়, বড় বড় ঢেউ তেমন আসছে না। যখন জোয়ার থাকে তখন অনেক বড় বড় ঢেউ আসে এখানে। বন্ধুরা সাগর খুবই বিচিত্র রূপ। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা দুপুরে কিছু খাইনি। আমরা এখন 6টার সময় লাঞ্চ করছি। এই যে দেখুন, এটাকে লাঞ্চ বলবো না ডিনার বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, আমরা খাবার খেয়ে ঘুরতে গিয়েছিলাম বাঁশখালী শুটকি মার্কেটে। বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি সাজিয়ে রেখেছে দোকানদাররা। নাম না জানা কত শুটকি মাছ, ছোট বড় সব প্রকারের শুটকি পাওয়া যায় এই মার্কেটে। বাংলাদেশে 8 থেকে 10 প্রজাতির সামুদ্রিক মাছ থেকে বাণিজ্যিকভাবে শুটকি তৈরি হয়। 1 কেজি শুটকি মাছ তৈরিতে প্রজাতি ভেদে প্রায় 3 থেকে 5 কেজি কাঁচা মাছ প্রয়োজন হয়। বাংলাদেশে মূলত শীতকালে শুটকির প্রক্রিয়াজাতকরণ করা হয়। সাধারণত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে শুটকি শুকানো হয়। বাংলাদেশের উৎপাদিত সামুদ্রিক শুটকির সবচেয়ে বড় অংশই তৈরি হয় কক্সবাজারে।
শুটকি মার্কেট থেকে বেরিয়ে শহরের আশেপাশে কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাই কলাতলি ও লাবণী বিচে। কক্সবাজার বিমানবন্দর লাবণী বিচের খুব কাছেই অবস্থিত হওয়ার কারণে আমরা লাবণী বিচে বসেই দেখতে পাই বিমান খুব নিচ থেকে ল্যান্ডিং করার জন্য এয়ারপোর্টের দিকে উড়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সি ফুড মার্কেটে। আমরা চিন্তা ভাবনা করেছি আজকে রাতের ডিনারটা এখানেই করব। দেখি সি ফুড মার্কেটে গিয়ে কেমন কি দরদাম। বন্ধুরা, আমরা ফিশ মার্কেটে চলে এসেছি। এখানে সব এটা কত টাকা? 300 টাকা ভাইয়া। আর এগুলো 100 করে। এইটা এক পিস 300 টাকা। আর এটা তো টুনা মাছ কেজি হিসেবে বিক্রি করেন? কেজি পিস দুটোটাই। পিস কত করে? হ্যাঁ, এই পিস কত করে? 800। 800। এটা কি মাছ? যারা আছে ভালো মন দেখে স্যালমন। স্যালমন। এটা কিভাবে কি হিসেবে বিক্রি করেন, কেজি না পিস? পিস পিস। পিস কত করে? ফ্রাই খাবেন নাকি বারবিকিউ? বারবিকিউ। বারবিকিউ হলে আপনার রাখবেন যে 700 টাকা, ফ্রাই খেলে আপনার রাখবেন 600 টাকা। দেখি কেজি বারবিকিউ ধরেন। এটা বারবি করে দিলাম। বারবি করে সহ কনফার্ম করা কত? বারবিকিউ সহ 600 টাকা। এক একটা 100 টাকা। এই যে গেলা চাপা দাও। এটা 200। এগুলো তো সামুদ্রিক, তাই না? বাকরার ডিম। এটাও কি আপনার কেজি হিসেবে নাকি পিস? দিতে পারবেন আপনি, কেউ দিতে পারবেন 20 টাকা। পিস কত এটা? পিস কত? 2200 টাকা। 2200। ভালো মাছ, অনেক ভালো ওজন। বলে আড়াই কেজির মতো হবে। আড়াই কেজি হবে না? তাহলে আমার আন্দাজ ঠিক আছে। অক্টোপাস না? এটা কত করে? এটা পড়বে যে 500 টাকা। পুরো 500 দিবে। কত বড় একটা স্কুইড! আমি লাইফে ফার্স্ট টাইম এত বড় স্কুইড দেখলাম। এবার একসাথে বলি না, আগে দেবেন, আমি বলি এতে মার্কেটে অনেক দোকান ঘুরে অনেক দামাদামি করে অবশেষে এই দোকান থেকে আমরা এই সি ফুডগুলো কিনেছিলাম, ফ্রাই এবং বারবিকিউ সহ। আমাদের দাম পড়েছিল 1300 টাকা। রাতের খাবার শেষ করে আমরা হোটেলে চলে যাই এবং পরের দিন আমরা খুব ভোরে বেরিয়েছিলাম। পরের দিনের যে ভিডিও আপনাদের দ্বিতীয় পর্বে দেখানো হবে। ততক্ষণে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গেই থাকুন।